বই বিক্রি করা টাকা পেয়ে সেটা জমিয়ে রাখলে তো আমার শান্তি হবে না। তো সেটা দিয়ে কিছু করতে হবে। আর আমার কাছে কিছু করা মানে অবশ্যই খাওয়া-দাওয়া করা। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটা ভ্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো সেদিন আমি চলে যাচ্ছিলাম রিক্সা করে চরকমলাপুর ডাবল ব্রিজ পার হয়ে এই জায়গাটায়। এটা হচ্ছে রিভার রেস্টুরেন্ট। এটা লোকেশনটা চরকমলাপুর ডাবল ব্রিজের একদম সাথে। এনাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। আসলে এই রেস্টুরেন্টটা অনেকটা আমার ঘরবাড়ির মতো। মাসে ২-৩ বার না গেলে আমার আসলে হয় না। যখনই আমার মজার চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করে তখনই আমি এই রেস্টুরেন্টে চলে যাই। তাদের খাবারগুলো বরাবরই খুব ফ্রেশ হয়। তারা খাবার সার্ভ করতে একটু সময় লাগায় ঠিকই, কিন্তু অনেক ফ্রেশ খাবার সার্ভ করে। আমি যতবার গিয়েছি আমি ফ্রেশ খাবারই পেয়েছি। তো এখানে খাবার অর্ডার দিয়ে বেশ অনেকক্ষণ, প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পরে আমাদের খাবারটা সার্ভ করা হলো। তো আমরা এখানে একটা ব্যাংকক ফ্রাইড চিকেন আর একটা বারবিকিউ সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। এই চিকেন ফ্রাইটা যে এত মজা, মানে যত চিকেন ফ্রাই খাই না কেন এটার মতো টেস্ট কোথাও নেই। তাদের রেস্টুরেন্টের সবথেকে পছন্দের খাবার আমার এইটা। একবার এক ফ্রেন্ডের সঙ্গে গিয়ে খাওয়ার পর থেকে আমি এটার বিগ ফ্যান হয়ে গেছি। তাদের রেস্টুরেন্টের মিট বক্স বলেন বা সব কিছুই খুব মজা, কিন্তু আমার কাছে এই ব্যাংকক ফ্রাইড চিকেনটা সবসময় খুব ভালো লাগে। আমি বেশিরভাগ সময় এটাই অর্ডার করে খাই। আসলে আমি না এরকমই, আমার যদি কোনো খাবার একবার ভালো লেগে যায় আমি সেই খাবারটাই বারবার করে খাই। হাজারো নতুন খাবারের অপশন থাকার পরেও আমার সেই খাবারটাই খেতে হবে। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে যে চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল, অনেক জুসি ছিল, এটার মধ্যে সব মশলা অনেক সুন্দরভাবে ঢুকছিল। পরের মতো তাদের সাব স্যান্ডউইচটা এবারও খুব মজা ছিল। আর আমার প্লেটের ওই হাড্ডিগুলোকে প্লিজ ইগনোর করবেন, যদিও এখানে আমি হাড্ডির অ্যাড দিচ্ছি মনে হচ্ছে। তারপরে এখানে সব খাবার শেষ করে আমি একটু পোজ দিচ্ছিলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, এই সব খাবার আমি একা খাইনি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। টাটা।